আসসালামু আলাইকুম। আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল নাইমিলিতে। যদি চ্যানেলটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখুন, আর যদি ভালো না লাগে তাহলে দেখতে থাকুন। দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ। অবশ্য অনেকের আমার প্রতি অ্যালার্জিও হয়, তো যাই হোক, ভালোবাসা হয়ে যাবে। তো আজকে খুব সিরিয়াস একটা ম্যাটার। আপনাদের আমার থাম্বনেল ক্যাপশন দেখে অনেকে কিউরিসিটি আছে, আমারও ভাই। আমি বলছি, একে একে বলছি, তবে পুরো ভিডিও জুড়ে শুনতে হবে। আর অনেকের আছেন যে খুব তাড়াহুড়ো থাকে, তাহলে আপনি ভুল বুঝে চলে যাবেন। ঘটনা হয়েছে গতকালকে আমি ইতালির প্রবাসী যে মামুন মারুফ ভাই আছেন, যিনি টানা 2বার করোনার সাথে দেখা সাক্ষাৎ মানে স্বপ্নে হয়েছে আর কি। তো সেইটা নিয়ে আমি একটা সচেতনতামূলক ভিডিও বানাইছিলাম। বানানোর পর এক আজব ঘটনা। আমি তো আপনারা যখন আমি ভিডিও করি বেসিক্যালি রাতের বেলা, আমি কিন্তু ঘুমাই দিনে, মানে বাংলাদেশ সময় আপনি যদি হিসাব করেন, মানে আমার দেশের সময় এখানে আমি জোহর নামাজ পড়ে ঘুমাই। আপনার জোহর থেকে মোটামুটি এশা পর্যন্ত আমি ঘুমাই 8 ঘন্টা 7 ঘন্টা। তো মজার ব্যাপার হচ্ছে, আমি হঠাৎ করে ঘুম ভাঙে, পাশের রুমে আমার বাচ্চাটা খেলা করে, মাঝে মাঝে ও চিল্লাপাল্লা করে। হঠাৎ করে দেখি যে এরকম চি চি আওয়াজ হচ্ছে। আমি ভাবছি আমার মেয়েটা পাশের রুম থেকে আওয়াজ করতেছে। চোখ খুলছি, দেখেছি পুরানো অন্ধকার, কর্নারে একটা লম্বা কি জানি দেখা যায়, লাল টাইপের। আমি ভাবছি যে হয়তো মানে ঘুমের ঘুরে হয় না অনেক সময় ইলুশন হয় এরকম। পরে আমি বুঝতে পারলাম যে এটা আসলে আমি সজাগ না, আমি আসলে ঘুমেই। একটা ঘোর অন্ধকার রুম, একটা সূর্যমুখী ফুল দেখা যায়। তো সূর্যমুখী ফুল আমার দিকে তাকায় আছে, দুটো ছোট ছোট চোখ আছে, এরকম তাকায় আছে। তো তাকানোর পরে আমার দিকে হাসি দিছে, বলছে, যুবক তোমার কি ঘুম ভাঙছে? তা আমি বললাম যে একটু ভয় পেয়ে গেলাম, বললাম যে কে আপনি? কয় আমরা করোনার আপডেট ভার্সন কোভিড-21। 21 মার্কেটে চলে আসছে। এই যে আপনি কিন্তু মানে মজা মনে করতেছেন, সিরিয়াসলি সিরিয়াসলি পুরো ভিডিও শোনেন, তারপরে কিন্তু আপনি এটা সত্যতার প্রমাণ হবে। তো আমি বললাম যে ভাই হঠাৎ করে আমার কাছে কেন? কয় তুমি তো দু একটা ভিডিও বানাইছো আমাদের ছোট ভাইদের নিয়ে, 19 আর 20 নিয়ে। 20 তো এখনো আসেনি, ওরা আপকামিং আছে। তো আমরা 21 হিসাবে একটু অ্যাডভান্স আইসা তোমার সাথে দেখা করছি, ঘটনা একটা হয়ে গেছে। কি ঘটনা? তো বলতেছে যে ইতালির যে মামুন মারুফ ভাই আছে, তিনি যেই গল্পগুলা বলছেন সেগুলো সম্পর্কে তুমি একটু সচেতন করো সবাইরে। আমি বললাম যে আমার মতন একজন গরিব রে, হ্যাঁ, ওই আমার গরিব নিয়ে মিষ্টি নিয়ে অনেকে যারা করছেন তাদের কিন্তু খবর আছে, এখানে বলা হয়েছে আপনাদের কথাও। তাই আমি বললাম যে আমার মতন গরিব রে হঠাৎ করে আপনি কেন পছন্দ করলেন? তো বললো যে তুমি সোশ্যাল মিডিয়াতে কথা বলো, স্ট্রেট কাট কথা বলো, সেটা ভালো, আমাদের কাছে ভালো লাগে। তো আমরা তোমাদেরকে শুনি। তো আচ্ছা, তো লাস্ট ভিডিওটা নাকি শুনছি আমি, যেটা গতকালকে দিছি, তো এই কারণে ইমার্জেন্সি সাক্ষাৎ করতে আসছে। তো এখানে কিছু বিষয় বলল যে বাঙালিদের মধ্যে দুইটা শ্রেণীর মানুষ আছে। একটা শ্রেণীর মানুষ হচ্ছে অতি প্রাকৃত জিনিসে খুব বেশি বিশ্বাস করতে চায়। আপনি দেখেন আমাদের হুজুররা যখন, আমি নাম বললাম না, যে হাসরের দিন জাহাজ চোরা চৈরা কে জানি আসবে, আইসা আপনাদেরকে নিয়ে যাবে, আমরা এগুলো বিশ্বাস করি। আবার আরেকজন হুজুর আছে দেওয়ানবাগি, ওনার অনুসারীরা বিশ্বাস করে যে আরশে গেলে তারা ওইখানে পাবে। আবার অনেক ধরনের হুজুর আছে যারা তাদের মুরিদদেরকে বুঝাইতে সক্ষম হয় যে তুমি মুরগি না খাইয়া তুমি গরিব শুটকি দিয়া ভাত খাইবে আমাদের মতন, আর তুমি মুরগাটা আমার বাড়িতে নিয়ে আসবা, ডিম ডাম যেটা থাকে ওরকম। তো এই যে দেখেন ফলোয়ার আছে না, আছে। তো আমার এটাই বললো যে যারা এই ধরনের ফলোয়ার আছে তাদের জন্য তুমি একটা কঠিন মেসেজ দাও। কি মেসেজ? আমি কি দিব? আমি তো গরিব মানুষ। না, তুমি গরিব হলেও সমস্যা নাই, তুমি মেসেজটা দাও, মানুষ শুনবে। এই সিরিয়াস, কিন্তু অনেকে হাসাহাসি করতেছেন, এই যে কমেন্ট আজারে যা শুরু করে দিছেন। তাই মেয়ার কইলাম না, আচ্ছা যাক, বললা যাই, শোনেন, কুমিল্লার মানুষ এমনি অনেক ইতর বলেন। তো পরবর্তীতে বললো 3টা বিষয় আনলো। টোটাল স্বপ্ন কইতে গেলে 3 দিন লাগবে, আমি শর্টকাটে কই। আমারে বললো যে কোনো একটা এলাকায় যখন আজাব আসে, কোরআন হাদিসের রেফারেন্স দিল, আয়াতগুলো ভুললা গেছি, তবে আপনারা বুঝবেন এগুলো ওয়াজে শোনা কথা, যে আল্লাহ রাব্বুল আলমিনের এই যে মহামারী, সবসময় আল্লাহ রাব্বুল আলমিনের কি হয়, এটা গজব হিসাবে আসে। এটা আমরা জানি যে কোনো জাতির উপরে যখন আল্লাহ পাক কিছুটা অভিশাপ বর্ষণ করেন বা গোস্বা হন, তখন তিনি এক ধরনের গজব দেন। আর এই গজবের নানা রকম রূপ আছে, ঠিক আছে? সো এই ধরনের বড় বড় মহামারীগুলো, এটা আল্লাহ পাকের গজব, শতভাগ শিওর। বাট একটা গজব যখন আসে, ওই গজব কিন্তু মানুষ চাইয়া চাইয়া আক্রমণ করে না। কারণ কোরআনে কয়েকটা জাতিকে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন। তারপরে হচ্ছে যে আমরা দেখছি কিছু কিছু মহামারী এলাকার পর এলাকা নাই হয়ে গেছে। এখন এই ঘটনাগুলো আমাদের হুজুররা যেটা বলেন, যে কোনো এলাকায় যখন আল্লাহ মহামারী পাঠান বা গোস্বা হন, কোনো জাতিরে ধ্বংস করেন, 3টা কারণে একটা জাতি ধ্বংস হয়। একটা জাতির মধ্যে যখন 3 শ্রেণীর মানুষ থাকে, তখন ওই জাতি আল্লাহ লানতপ্রাপ্ত হয়। নাম্বার 1 আমরা, আমরা না মানে আপনিও না, তবে হ্যাঁ, তারা যারা আসলে কিলায় বিনা কারণে একজন মানুষকে যিনি অত্যাচার করেন, ওই শ্রেণীর মানুষ যখন সমাজে থাকে, নাম্বার 1 এটা এক শ্রেণী, যারা আজাইরা কথাবার্তা এটা আছে সমাজে দেখতেছেন। সেকেন্ড শ্রেণী হচ্ছে যারা মাইর খায়, আমাদের মতন মানুষ যারা মাইর খায়।
একজন হচ্ছে মারে, আরেকজন হচ্ছে মাইর খায়। নাম্বার 3 হচ্ছে যারা রং দেখে সেলফি তুলে ভিডিও করে ফেসবুকে ছাড়ে, মানে উড়া উড়া লাগছে, আমরা দেখি যা হবে হবে বাবুরে, আমি যাইতাম না, হেতে বড় গুন্ডা, কান কাটা রমজান, দাঁতের উপরে মারে, কানে গালে ব্যথা করে, এরকম। তো এরকম যারা আছে, এই 3 শ্রেণীর মানুষ যখন একটা সমাজে হয়, আর সেই সমাজে যখন জিনা বেবিচার বাইরে যায়, তখন ওই জাতির আল্লাহ পাক ধ্বংস করে দেন। সমকামিতার জন্য কয়েকটা জাতি শেষ হয়েছে, এরকম নানান জিন জাতির আল্লাহ এক সময় পৃথিবীতে রাজত্ব দিয়েছেন, শেষ করছেন, যে তারা অবাধে সবচেয়ে খারাপ ছিল শতভাগ তা না। তার মানে আল্লাহর গজব যখন আসে, সেটা হয় কি একটা সমাজে সবাই টাচ করে যায়। উত্তর ফারার উমুক মেয়ের ধর্ম, দক্ষিণ ফারার উমুক মেয়ের ধর্ম, এরকম হয় না। এটি আমার করোনা ভাইরাস বললো, যে হুজুররাও বলে তুমি আরেকবার বিষয়টা সামনে আইনো। এটা একটা পয়েন্ট কোট করে গেল। নাম্বার 2 হচ্ছে যে মামুন ভাই স্বপ্নে যেই মানে দেখছেন করোনা ভাইরাসের সাথে বাংলায় কনভারসেশন, আসলে বাংলায় হয়েছে কিনা আমি জানি না, নিশ্চয়ই বাংলায় হয়েছে, এখন ইটালিয়ান ভাষায় হইতে পারে, তবে আমার সাথে বাংলায় হয়েছে, কারণ আমার কোরিয়ান ভাষা খুব বেশি ভালো না, ধরেন পারি মোটামুটি লিখতে লিখতে পারি। তো সেকেন্ড পার্টে আমারে বললো যে তুমি আরেক শ্রেণীর মানুষের জন্য মেসেজ দাও। কারা? তারা যারা এই মুহূর্তে করোনা ভাইরাসের ভয়ে নামাজ টামাজ শুরু করছে, টেলিভিশন দেখা কমাই দিছে। আমি বললাম এটা তো ভালো, মামুন ভাইয়ের স্বপ্ন তো এটাই আসছে। না ভালো, কিন্তু বিষয়টা হলো যে তুমি কার কথা শুনে আমল করছো। মানে আখিরি জমানার মধ্যে যখন দাজ্জাল আসবে, দাজ্জালের আগে মিনি মিনি দাজ্জাল ঘটনা ঘটবে কি, যে ইমানে কিছু সুরত ধইরা কিছু কিছু কাজ হবে। ফর এক্সাম্পল, আপনি যদি দেওয়ানবাগিরে দেখেন, ফর এক্সাম্পল আপনি যদি অসংখ্য ভণ্ড হুজুর আছে, আমি ভণ্ড বলতে আবার বুঝছেন না, যারা আসলে ধর্ম নিয়ে ব্যবসা করে, মিশা কথা কয়, কোরআন হাদিসের কোনো রেফারেন্স নাই, আজাইরা কথাবার্তা কয়, ওই রকম মানুষ, ঠিক আছে? তো এই ধরনের হুজুররা যখন কথা বলে, এখন দেখেন আজারি হুজুরকে নিয়ে এই দেশে কত ধরনের বিতর্ক হয়েছিল না? হয়েছিল। তার মানে সবাই তো সঠিক হইতে পারে না। আল্লাহ রাসূল বলে গেছেন 72টা দল হবে, একটা দল হবে সঠিক, 71টা হবে শয়তানের টাইপের। তো তার মানে এখন 71 দলের অনেকগুলো দল মার্কেটে আছে। এখন কে যে সঠিক কে যে ভুল, এটা যাচাই করার দায়িত্ব আপনার নিজেকে নিতে হবে। আপনাকে যাই না শুই না আসলে এগুলো ফলো করতে হবে। এখন করোনা ভাইরাস এসে বললো যে তোমরা G+ দেখো না, এইটা দেখো না, ওইটা দেখো না। এটা দেখা যারা অরিজিনালি দেখা বন্ধ করছেন, এমনি ভালো করছেন, এটা খারাপ না। তবে করোনা ভাইরাসের ভয়ে যদি আপনি এটা করেন, তাহলে আপনার বুঝতে হবে যে আপনার ইমানি আকীদার মধ্যে ঝামেলা আছে। কেন? আপনি ভয় করতে হবে আল্লাহকে। আপনি কারে ভয় করতে হবে? আল্লাহকে। নির্দেশনা কার মানতে হবে? আল্লাহর, রাসূলের। তাদের নির্দেশনা মাইনা যদি আপনি আমল করেন, সেটা আল্লাহর জন্য পাবেন। এখন আমার কি হলো, তোর গুল্লি করে দেবো, তুই নামাজ পড়। আমি যদি এই নামাজ পড়ি, এটা কি আল্লাহর জন্য হইলো? আপনি বলেন। আমার তো গুল্লির ভয়ে বন্দুকের মুখে আমি নামাজ পড়লাম। আমার করোনা ভাইরাসটি এটাই বললো যে যেই শ্রেণীর মানুষটা এটারে বিশ্বাস করে আমল করা শুরু করছে, আর ইমান আকিদের মধ্যে আল্লাহর জায়গায় করোনা ভাইরাসরে বসাই দিছে, তাহলে খেয়াল রাখতে হবে যে তার ইমান এখন নষ্টের দিকে, সে মিনি দাজ্জালের ফাঁদে পড়ছে। নাম্বার 3, মামুন ভাইয়ের আমি যে গেলাম, মামুন ভাই যে স্বপ্ন থেকে কদম ফুলের মতন বলে এরকম গোল গোল লড়ে, ওই যে ছবিতেও দেখছি এরকম করোনা ভাইরাস গোল গোল, হ্যাঁ, পাপা কি লাড্ডু গোল গোল, আমি কি পাড্ডু গোল, এরকম। আমি আবার কইছি এরকম গান টান জানে, কয় তুমি গান গাইও না, তুমি এরকম গান টান বন্ধ করো। পরে আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, আই এম সরি। তো বলতেছে ঠিক আছে শোনো, শয়তান, আল্লাহ রাসূল বলে গেছেন, হাদিস টাদিস আমার ভাই রেফারেন্সগুলো খেয়াল নাই, আবার আপনারা ভুল বুঝেন না, আমি তো আসলে আলেম না, বাট শুনি যে শয়তান অসংখ্য মানুষের সুরত ধারণ করতে পারে, শুধু আল্লাহ রাসূলের সুরত উনি ধারণ করতে পারেন না। শয়তানকে তো কেউ, আল্লাহ রাসূল বলে গেল যে তোমরা যদি কেউ আমার স্বপ্নে দেখো, তাহলে ভাববা এটা আমিই ছিলাম। শয়তান কখনো আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুরত ধারণ করতে পারে না, কিন্তু কদম ফুলও হইতে পারে, সূর্যমুখী ফুলও হইতে পারে। তা আমি আবার গেছি, আপনি কি আসলে কি? আমি আবার এরকম করতাল, হয়তো আমার ধমক দিছে, গাই তুমি সেফুদার কণ্ঠ করবা না, চলে আসে মাঝে মাঝে, অভ্যাস হয়ে গেছে। তো পরে ধমক দেয়, আমি আবার ঠান্ডা হইয়া বইছি। আমি আপনিও তো এরকম লাল লাল আসছেন, সূর্যমুখী ফুলের মতন দাঁড়াই রয়েছেন, না না আমরা অরিজিনাল। আমি আবার একটু কনফিউশনে ছিলাম, ভয়ে কিছু কই নাই, ভাই যদি আক্রমণ করে, বুঝছেন নি। তো পরে বললো যে এই মামুনের স্বপ্নে যে করোনা ভাইরাস দেখা দিছে, সেটা হচ্ছে শয়তানের একটা লেটেস্ট কি বলা হয়, ডিজিটাল রূপ। আর বাঙালি জাতির এই বাইছা নিছে, কারণ বাঙালি জাতি আমরা ধরেন, এই যে কিছুদিন আগে আমি একটা ভিডিও দিছিলাম যে ময়মনসিংহের মধ্যে একজন কবিরাজ ফু মারবে, আর এই ফুয়ের আওয়াজ মাইক পর্যন্ত দিয়া যত কিলোমিটার যাবে, যারা যারা বোতল আলগি দিয়া ধরছেন, এখানে অনেকে আসেন না? আপনিই কিন্তু এই যে কমেন্ট করে যান এইসব ফালতু কমেন্ট, আপনিই ওই ফ্যামিলির লোক যারা এরকম বোতল আলগাইয়া ধইরা ভাবছে যে এটা খাইলেই হবে। ওই কি বলা হয়, পাবনার কোথায় জোড়া নারিকেল গাছ, মানুষ ভাই ফুকুরের মাড়ি খাইয়া লাইছে। তো এই যে শ্রেণীটা আছে, তাদের ব্যাপারে কিন্তু করোনা ভাইরাস যথেষ্ট একটা মানে কি বলা হয় যে মেসেজ দিয়ে গেছে যে তোমরা সাবধান হও, ঠিক আছে? সো স্বপ্নে যে কোনো কেউ এখন করোনা ভাইরাস মামুন ভাইয়ের পরে আমার কাছে চলে আসছে, এখন আবার আমার থেকে আপনার কাছেও যাইতে পারে না? পারে। কেন? এখন অন্যরা দেখলে কি এটা সঠিক না? মামুন ভাইরে আমি চিনি না, জানি না, একটা ভয়েসের উপরে আমি ভাবা শুরু করলাম, দেখছেন, এখন আমারে কবেন আপনি মিছা কথা কন। আমি তো ভাই অরিজিনালি ভিডিও ক্যামেরা দেখাইয়া কইলাম। তো পরে জি গেলাম ওষুধের ব্যাপারটা কি, লাস্টে কয় তাড়াহুড়া চল, আমি কই ভাই দাঁড়ান না,
ভাই কথা আবার রাগ হয়েছে, কাই আমি আচ্ছা মহামারী তুমি দাঁড়াও, সম্মান দিয়ে বলতে হয়েছে, বড় আপনি করে বলে। আমি বললাম আচ্ছা ঠিক আছে ভাই বসেন, সোফা টোফা দিছি, তো সোফার মধ্যে বসবে না, দাঁড়াই থাকে কয় ক্লান্ত দৌড়াদৌড়ি করতে করতে। তো পরে আমি জিজ্ঞেস করলাম আর কি যে যাওয়ার আগে আমাদের জন্য লাস্ট আসলে নসিহত কি বা মেসেজ কি। তো বলছে যে তোমরা বাঙালিরা সাবধান হও, বাঙালিরা প্রচুর গুজব ছড়ায়, বাঙালিরা গুজবের জন্য উস্তাদ। এই জাতি ইসলামকে স্টাডি করে না। হুজুরের মুখে নর্মালি একজন বিজ্ঞ স্কলারের মুখে শোনাবাদ দিয়া সে যেখানে যায়, যার তরিকা মানে ওই তরিকা থেকে সে যেটা পাইছে এটার উপরে আমল করা শুরু করে, সে যাচাই করে না। বাঙালিদেরকে বলছে ধর্মকে একটু স্টাডি করার জন্য, একটু স্টাডি করতে হবে। অনলাইনে বসে বসে সারাদিন ইমো ভাইবার হোয়াটসঅ্যাপে নানান আকাম করলে হবে না। মিয়া খলিফারে সার্চ দেওয়ার পাশাপাশি সানি লিওনরে সার্চ দিয়ে বাদ দিয়া বলছে যে কিছু কোরআন হাদিস সার্চ দেওয়ার জন্য, আর তার কাছ থেকে জানো যিনি জানেন, আর বলছে এটা নাকি হাদিসেও আছে যে ওই ব্যক্তির কাছ থেকে জানো যিনি জানেন। আর সে জানার জন্য বলা হয়েছে যে প্রয়োজনে জ্ঞান অর্জনের জন্য সুদূর চীন দেশে যাও, মানে জানাটা অরিজিনালি হওয়ার জন্য আপনি দূরে যাইতে হবে। তো যাই হোক, আপনারা অনেকক্ষণ ছিলেন আমার সাথে, যারা এই পর্যন্ত আছেন তারা তো আছেন, যারা গেছে গা ভাই সত্যি কথা এই ধরনের গল্পগুলা যখন আসে সামনে গোছাইয়া আমরা আরও গোছাই মিশা কথা কইতে পারি, কিন্তু আসলে এগুলা হচ্ছে যে একটা মেসেজ, এটা স্বপ্ন না, এটা জাস্ট আমার একটা কনসেপ্ট। যে আমি জানি প্রথমে দেখেন কি পরিমাণ গালি দিয়ে গেছে ওরা, আরে তুই বাটপার, তুই দালাল, হ্যাঁ এরকম নানান ধরনের বলে। তো সচেতন হন, ধর্মকে স্টাডি করুন, কোরআন হাদিসকে একটু জানুন, ঠিক আছে? কোথাকার কোন একটা আওয়াজের উপর ভরসা করে আপনি করোনা ভাইরাসের ভয়ে যারা আমল শুরু করছেন, আমি আশ্চর্য হই যে এই জাতি হুজুররা সারাদিন মাঠের মধ্যে ওয়াজ করে, এগুলো আমাদেরকে ভয়ভীতি সৃষ্টি করায়, আল্লাহর কথা বলে, কোরআনের কথা বলে, জাহান্নামের কথা বলে, কিন্তু আমল নাই। করোনা ভাইরাসের ভয়ে শুরু হয়েছে আমল, এটা ইমানের সাথে সাংঘর্ষিক। কাজটা ভালো, আমি বলছি না যে আপনি এটা বন্ধ করে দেন, আপনি জি টিভি চান, জি প্লাস চান না, বাট সেটা আল্লাহকে ভয় করে করেন, দেন আপনার আমলটা যেই উদ্দেশ্যে করছেন সেই উদ্দেশ্যটা ইনশাআল্লাহ আল্লাহ চাহে তো এটা ফুলফিল হবে। আর এটার প্রকৃত যেই কি বলা হয় যে রিওয়ার্ড, সেটা আপনি পাবেন। আমারে ভুল বোঝেন না, গরিবরে অনেকে ভুল বোঝেন, আমি সবসময় বলি, তারপরেও গরিব নিয়ে আপনারা মস্করা করছেন, কে বাঙালি খাইবা নাকি দেব মিষ্টি শ্বশুরবাড়ির থেকে আসছে। তো যাই হোক, ভালো থাকেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।